হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো দুর্গাবাড়ির রাজবাড়ি, দুর্গাপুর রাজবাড়ি। এই রাজবাড়ি পুলিশ স্টেশন ভাড়া দেওয়া হয়েছে। এখন পুলিশরা থাকে সিকিউরিটি গার্ড হিসাবে। এখানে ছবি উঠানো নিষেধ আছে, আর আমরা ছবিটা আপনাদের করে দেখাবো। গোটা রাজবাড়ির সামনে পিছনে যতটা পারি সম্পূর্ণ দেখাবো, কারণ আমরা শুটিংয়ে এসেছি, আমাদের পারমিশন করা আছে, তাই কোনো ব্যাপার না। এখানে চার্জেবল শুটিং, আপনারা ভিডিও শুটিং করতে পারেন, শ্যুট করতে পারবেন, কিন্তু চার্জেবল লেখা আছে। আমরা শুটিংয়ে এসেছি, চলুন। এবার এখানে দেখুন সব ক্যামেরার সরঞ্জাম সবকিছু আছে। এখানে যত ক্যামেরা আমার গাড়িতে এসছে, আর আমি এখানে আপনাদেরকে, ওরা শুটিং করবে তার কাকে নিয়ে এসেছি শুটিং করতে সেটাও দেখাবো। প্রথমে আমরা থানার ভেতরে ঢুকে গেলাম। এখানে রাজবাড়ির ভেতরে এটা নিচটা দেখুন, নিচটা কেমন দেখতে। আর আপনাদের যে কাকে এনেছি শুটিং এ সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিব। আমি সম্পূর্ণ ওদেরকে দেখাতে পারবো না, কারণ দেখুন ভিতরটা এরকম দেখতে কত সুন্দর। এখানে বাচ্চাদের জেল আছে, এখানে পুকুর আছে, অনেক কিছু আছে। অত কিছু দেখাতে পারবো না, আমি যতটা পারবো ততটা দেখাবো। দেখুন এটা নিচের রুম। এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো, চলুন এবার উপরে যাওয়া যাক। উপর থেকে দেখুন ভিউটা এরকম লাগবে, দেখুন কত সুন্দর। আপনারাও আসতে পারেন কিছু চার্জ দিয়ে, যারা আসতে পারবেন না আমার এখান থেকে দেখে নেন। সামনে পেছনে কেমন আছে সব দেখাবো মোটামুটি। দেখুন কত সুন্দর পুরাতন রাজবাড়ি। এখন এদের গোষ্ঠী এখানে থাকে। নিচটাও যেমন ছাদের উপরে কাঠ দিয়ে করা, এটাও উপরটা দেখুন কাঠ দিয়ে করা। আর দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে থাকবেন। দেখুন উপরে কাঠ দিয়ে, লোহার বিম দিয়ে তৈরি করা। নিচটা উপরটা সব একই রকমই সিস্টেম করা আছে। এটা ভেতরের রুম। লাইক তো করবেনই অবশ্যই, ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে অবশ্যই বলবো না লাইক করতে, অনেকে চেয়ে নেবে। চলুন এবার আরো কিছু দেখানো যাক। এবার আমরা নিচে যাব, চলুন নিচের দিকে যাওয়া যাক। নিচের দিকে থানা আছে, থানাটাও কোথায় আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যেটা নিচটা তো প্রথমে দেখিয়ে দিছি, এই যে এরকম। নিচটা আর একবার দেখিয়ে দিই আপনাদের। এবার এখানে থানা আছে, পাশে বেরিয়ে ডান দিকে প্রথমে থানা। এই যে এটা থানা, এখন বন্ধ আছে সকালবেলা। আর উপরটা দেখুন কাঠের বিম, লোহার বিম দিয়ে। আর এটা বাইরেটা, আপনারা যারা এসছেন তারা চিনে হবেন। দেখুন এটা বাইরেটা, আর সামনে ওটা সাদা যেটা দেখতে পেলেন দুর্গা মন্দির। আর এটা সামনে থেকে একদম ফুল ভিউ। রাজবাড়ির সামনের দিকটা এরকম শসার ক্ষেত আছে, আর সামনে কত সুন্দর সিন আছে দেখুন, গাছের সারি। আর এই ট্যাক্সিটা শুটিং এর ট্যাক্সি আছে। মাঝে মাঝে আমিও ক্যামেরা করে করছি, কারণ এটা কিভাবে শুটিং হচ্ছে সম্পূর্ণ এটা দেখানোর জন্য, কারণ কে কেমন ভাবে খাটছে তাই জন্য। এইটা হচ্ছে রাজবাড়ির পিছন সাইডটা, ওটা দেখেছিলাম সামনে ভেতর থেকে। এর ভেতরটাই আমরা গিয়েছিলাম। আর এটা পুরাতন বাড়ি, এখানে আমাদের শুটিং এর নায়িকার বাড়ি হবে এটা। দেখুন বাইরের দিকটা কত সুন্দর। আর এটা দুর্গাপূজা হয় এখানে, রাজাদের পূজা হতো এখানে, দুর্গাপূজা, তাই জন্যই দুর্গাপুর নাম জায়গাটার, দুর্গাপুর রাজবাড়ি বলা হয়। দেখুন সুন্দর ভিউ। দেখুন ইনি এসছে কলকাতা থেকে, পিছনটা তো আপনাদেরকে তো দেখিয়েছি, পিছনটা শুটিং, এটা মেয়ের বাড়ির শুটিংটা নিবে এখন। ইনি হচ্ছে অমিতাভ চ্যাটার্জি। আর পাশে এটা দেখছেন, এটা ডাক্তারবাবু আমাদের, পিনাকি ডাক্তার, তার ছেলে মালদার। ইনি হচ্ছে প্রডিউসার, দুটোই প্রডিউসার এখানকার, মালদার। একটা কলকাতার, একটা মালদার। এটা মালদার, এটা কলকাতার। এর ফাঁকে আমরা কয়েকটা ছবি টবি তুলে নিলাম। এই পর্যন্ত ভিডিওটা
শেষ করলাম এখানেই। আর এখানে আমি একটা অ্যালবামও বানিয়েছি নিজে শুটিং করে, ক্যামেরা ম্যান ছিল না আমার, আমি নিজেই স্ট্যান্ডে লাগিয়ে করেছি। ওটা অ্যালবামটা আপনারা ইউটিউবে এবং ফেসবুকে দুটোতে দেখতে পাবেন। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।